আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ অফ কক্সবাজার। সো কক্সবাজারের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ব্লগ তো সবাই দেখেই ফেলেছেন, আর আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমাদের তৃতীয় দিনের ব্লগ। তৃতীয় দিনে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সবাই আজকে সমুদ্রে গোসল করব। পুরো দিনটা আজকে আমরা সমুদ্রে কাটাবো এবং সন্ধ্যাবেলা আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা জায়গায় ঘুরে আসবো। আমরা চলে আসছি এখন কলাতলি বিচ। আমি আজকে ইয়াতে নামবো না, বিচে নামবো না, নামবে হচ্ছে বাকিরা। আমি জোহানা জিশানকে রাখবো। আমি একদম ঘরের জামা পরে চলে আসছি, আর এই যে জোহানের জুতা নিয়ে বসে আছি। সবাই সামনে চলে গেছে, এখন আমি যাচ্ছি। আর ওই পিছনে হচ্ছে আম্মা, সুমি আপা। বাতাস আছে আজকে ভালোই, আর গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি। এখন আসি কলাতলি বিচে। সব বাচ্চারা মিলে সমুদ্রে আসার পরে বালি দিয়ে কি সব জানি বানাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল সবাইকে। নাও যা। সবাই নেমে গেছে সবাই, আর আমি তাদেরকে পাহারা দিচ্ছি। ওই যে দেখেন সবাই নেমে গেছে। এই পানি এসে পড়লো না, ভাগি ভাগি বাবা। আর আব্বু আম্মা আম্মু সবাই ওইদিকে বসে আছে, সুমি আপা। আর আমার শাশুড়ি তো একজন আছেন, যেখানেই যাবেন সেখানেই শপিং করবেন। আর আমার আব্বু তো এইদিকে সমুদ্র দেখতে দেখতে অনেক ব্যস্ত। সমুদ্র দেখতেই উনি অনেক বেশি পছন্দ করেন। হোটেলের রুমে বসে বসে সমুদ্রের দিকেই তাকিয়ে থাকেন। আর সত্যি বলতে গেলে আমরা সবাই আসলে কিন্তু সমুদ্রকে অনেক অনেক বেশি মিস করতেছি। আর সমুদ্রে গেলে আমাদের আর ধরে রাখা যায় না। আমাদের সবার একটু মানে বলি নামবো না, কিন্তু সবারই একটু করে পা ভিজানো হলেও হয়। কোথায় যাচ্ছি আমরা? চলে এসেছি মেজান ডাইনে আমাদের দুপুরের খাবার দাবার শেষ করতে। এখানে আজকে আমরা নিব বড় ডাল ভাজি, তারপর মানে ভুনা, তারপর গরুর মাংস আর হচ্ছে ভাত। এই দুই পদ দিয়ে আমাদের খাবার এত ভালো মতো শেষ হয়েছে। রান্নাটা অনেক বেশি মজা ছিল। আমরা 8 জন 16 জনের জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 2 কেজি গরুর মাংস, আধা কেজি করে 4 ভাগে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো অনেক ভালোভাবে আমাদের খাওয়া শেষ হয়েছিল। ও আমরা এর সাথে নিয়েছিলাম হচ্ছে 6 পদের ভর্তা। সেখানে ছিল হচ্ছে শুটকি ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, তারপরে ঢেঁড়সের ভর্তা ছিল, আরও কিসের জন্য ভর্তা ছিল আমার মনে আসতেছিল না, বাট ভর্তাগুলো অনেক অনেক বেশি মজা ছিল। মিঠি বন্দি আপু, হ্যালো ম্যাডাম। আমরা চলে আসছি এখন অ্যাকোয়ারিয়ামে, কক্সবাজারের অ্যাকোয়ারিয়ামে বাচ্চাদের নিয়ে। এ বাচ্চারা কই? 1 বাচ্চা, 2 বাচ্চা, 3 বাচ্চা, 4 বাচ্চা, 5 বাচ্চা, 6 বাচ্চা, আর রয়েছে বড় বাচ্চা। যান যান যান,
যাও যাও। Hey, hand very good. নাফি অ্যাকুয়ারিয়ামে গেছো আগে কখনো? নাবি, এই যে দেখো মাছ। ভয়ঙ্কর পিরানা মাছ। টাকা টাকা এদিক টাকা এদিক টাকা। কত বড় এই কামড় দিলে ওকা ফুটায় যাবে। বাপরে এটা কি মাছ? ওইটা কি মাছ হয়েছে ওটা? ও অ্যাকুয়ারিয়ামটা আমাদের কাছে মানে আমার কাছে অ্যাকচুয়ালি মোটামুটি লেগেছে। আমরা বিদেশে বসে যে অ্যাকুয়ারিয়াম গুলো দেখি ওগুলো ধারে কাছে ওগুলো না, বাট বাচ্চাদের জন্য অনেক কিছু জানার আছে, শেখার আছে। বাট আমার মনে হয় যে এই অ্যাকুয়ারিয়ামে যে প্রাণীগুলোকে রাখা হয়েছে, যে মাছগুলোকে রাখা হয়েছে, বিশেষ করে হচ্ছে কচ্ছপটার জন্য আমার খুবই খারাপ লেগেছে। এত বড় একটা কচ্ছপ আর ওর জন্য শুধুমাত্র অল্প একটু জায়গা বরাদ্দ করে রাখা হয়েছে। ওখান থেকে বের হওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছিল, মানে মোট কথা ওখানে ও থাকতেই চাচ্ছিল না। আর ওই অ্যাকুয়ারিয়ামের সবগুলো অক্টোপাস ছিল হচ্ছে হসপিটালে, মানে কি রকমের অযত্নে থাকলে সবগুলো অক্টোপাস ওখানে হসপিটালে থাকে। আর এরপরে আমরা চলে এসেছিলাম সবাই মিলে উপরটা ঘুরে দেখার জন্য। উপরে এসে দেখি যে এরকম বক্সার একটা মেশিন রয়েছে, সেখানে আমরা সবাই মিলে ট্রাই করি যে কার কতটুকু শক্তি আছে, কে কতটুকু বক্সিং করতে পারি আমরা সেটা দেখার জন্য। আর এখানে সবার মধ্যে ফার্স্ট হয়েছিল রনি আর সেকেন্ড হয়েছিল আমাদের নাফি বেগম। জোরে জোরে আমি জানি তুমি যা চাচি এবার চাচি 1000 চাচু এবার চাচু 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 অ্যাকুয়ারিয়ামে ঘোরা শেষ করে এখন আমরা সবাই মিলে চলে আসলাম রাতের বিচ দেখার জন্য। রাত্রেবেলা বিচের সাউন্ড শুনতে এত সুন্দর লাগে, এত মধুর লাগে। তো বিচে কয়েকটা ছবি টবি তুলে রাত্রে আমরা বিচের পাড় ধরে হাঁটা শুরু করি আমাদের হোটেলের দিকে। এই যে অ্যাকুয়ারিয়ামে নিয়ে গেলাম, এখন এখান থেকে হেঁটে তারপর হচ্ছে একটু বৃষ্টিও পড়তেছে, বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমরা সামনে যাব, মানে সুগন্ধা বিচে যাব। ও আমরা তো কলাতলিতে না, আমরা কলাতলিতে না লাবণীতে আমরা না, আমাদের হোটেল কলাতলিতে। একটু আগে এখান থেকে মনে হয় কোনো গরু হেঁটে গেছে। গরু, এটা ঘোড়া আর ওই পাশে একটা গরু ছিল। এখানে আবার গান হচ্ছে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারি। এটা আমি ভাবছি কি
শুনছিলাম যে এখানে কোনো গরু বাঁধা থাকে না আর কেউ পালেও না, মানে পালে এই খাবার দেয়, নারকেল দেয়, তারপরে আনারকলি দেয়, এগুলা খায়। আর ওরা হচ্ছে এখানে আরাম করতেছে। এই একটা গরু, আর ওই একটা গরু, ওখানে 3টা গরু, সব এগুলা গরু ছাড়া থাকে, কেউ বেঁধে রাখে না। আর ওদের ফেভারিট খাবার হচ্ছে আনারকলি। হাই বলো 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 বলো, সিংটা গুতা মানে শেষ। ম্যাঙ্গো দিবি না? হ্যাঁ ম্যাঙ্গো নেই। এগুলো বেশি দে। এটা দিব, এটা একটু এগুলো কত করে? এই যে এটা মজার আচার কে খাইবো? জলপাই আচার। এগুলা গাড়িতে খাইতে পারবি আনি? এগুলো মজা হবে না এটা। আরেকটা বড় এগুলো নেবি, এগুলো নেবি, গাড়িতে খাইস। এইটা নেই, এটা ভালো। এটা কি জলপাই? এটা বড় ওই যে চাচু এটা নাও। বাদাম 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 এটা হচ্ছে এটা ভালো বেশি টেস্ট করে দেখতেছে কোনটা ভালো, সেই আনতে। কেমন? এটা তো খুব ভালো ছিল, মনে হচ্ছে বললে এটা মজা। এটা অনেক মজা। জলপাইটা মজা। কেমন জলপাই? মজা। জলপাই কেমন? না না, কালকে পাওয়া যাবে। এটা তো লং এটা মিক্স আরেকটা আমি এটা একটা রক্ত এটা বলে বলা এটা রক্তটা না ভালো হ্যাঁ, বার্মিস এটা নেবেন বার্মিস ভালো দেখা দেন, বালু বালু যাতে না থাকে ভাই আপনি। 100 এটা কোনটা দিছেন তেতুল না এই তো আচার টাচার কেনা শেষ করে আবার চলে আসি আমরা মেজান ডাইনে। আমরা আমাদের রাতের খাবারে নান, রুটি, তারপর পরোটা, ডাল, তারপর গরু মাংস এসব নিয়েছিলাম, সাথে সালাদও নিয়েছিলাম। এসব খেয়ে দেন আমরা চলে আসি হোটেলে। এরপরে হোটেলে ব্যাক করে তো আমাদের মেইন আকর্ষণ হচ্ছে আমরা কখন খেলা দেখবো। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।